আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা বর্তমানে একটা ভিডিও দেখছেন, প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে জামাতের কতিপয় আলেম তার এক জায়গায় গোল মিটিং করে বলতেছে যে কওমি অঙ্গনে নাকি ইস্তেদাতওয়ালা কোনো আলেম নাই, মাহারত অর্জনকারী কোনো আলেম নাই। তো আসলে তাদের এই প্রশ্ন বা তাদের এই কথাটি যে যথাযথ প্রত্যাখ্যানযোগ্য সেটা এদেশের আপামর জনতাই জানে। কওমি অঙ্গনে বড় আলেম নাই এটা আপনাকে কে বলছে? এমন গাঁজাখড়ি 420 কথা আপনাকে কে বলছে? কওমি অঙ্গন এলেমের জগতে রাজা। কওমি অঙ্গন এলেমের অঙ্গনে যে ভূমিকা রাখছে, কোরআন এবং সুন্নাহ হেফাজতে তারা যে ভূমিকা রাখছে, সেটা আপনারা জামাতের কতজন আলেম রাখছেন? আচ্ছা ঠিক আছে, আমরা কওমি অঙ্গনের যে অর্জন আছে সেই অর্জনের 100 ভাগ দরকার নাই, 1 ভাগের আধা ভাগের আধা ভাগ কি আপনাদের অর্জন আছে? আপনি বলেন যে আপনাদের জামাতের কতজন যুগশ্রেষ্ঠ আলেম আছে? আমরা তো বলতে পারি আমাদের কওমি অঙ্গনের এমন যুগশ্রেষ্ঠ আলেম আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আপনাদের নাই। আবুল আলা মওদুদী সাহেব যখন জামাত প্রতিষ্ঠা করে, তার ছাত্র ভাই তো ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। এরপরে তার সমকালীন ছিলেন আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এরপরে শিবর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই সহ আরও এমন অসংখ্য অগণিত আলেমের নাম বলতে পারবো। আহমদ শফি রহমতুল্লাহ আলাই, মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তাকি উসমানী দামাত বারাকাতুহুম, এরপরে তারেক জামিল দামাত বারাকাতুহুম, এরপর আমাদের বাংলাদেশে বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের সমপরিমাণ আপনাদের জামাতের যদি সমস্ত আলেমকে এক পাল্লায় রাখা হয়, আর মুফতি আব্দুল মালিক সাহেবের যদি অর্ধেক এক পাল্লায় রাখা হয়, তারপরও তো আব্দুল মালিক সাহেবের সাথে পারবেন না। আরো যে কত অসংখ্য আলেম, যোগ্যবান আলেম রয়েছে ভাই, এটার হিসাব মানে এরকম গাঁজা করি 420 কথা আপনারা যে কোন মুখে বলেন? আমার মনে হয় আপনারা যে রাস্তায় পায়খানা করেন সেই রাস্তা দিয়ে কথা বলেন, আর না এমন কথা বলার কোনো দুঃসাহস আপনাদের তো ছিল না। আর আলী হাসান ওসামাকে বলি, তোমার আসল নাম তো আর আলী হাসান ওসামা না। তুমি যে তাচ্ছিল্যের হাসিটা দিছো আলী হাসান ওসামা, তুমি যে এই মিটিং এর ভিতরে তাচ্ছিল্যের হাসিটা দিছো, আমাদের অলিপুরি রহমান দামাত বারাকাতুহুম আলী একটা কথা বলছেন, যদি কওমির কোনো ছাত্রকে দেখো যে জামাতে যোগ দিছে, তাহলে অবশ্যই মনে করবা যে সে তার ওস্তাদের থেকে বদদোয়া পেয়েছে। আর তুমি তো স্পষ্ট বদদোয়া পাইছই, তোমার ওস্তাদ মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর থেকে তুমি তো স্পষ্ট বদদোয়া পাইছই। আসলে এইসব কথা আর কি বলবো, মানে ভাষায় আসে না। তারা যে কোন মেন্টালিটি নিয়ে চলে, এইটার দুঃখজনক ছাড়া আর কিছুই না। তা প্রিয় দর্শক, এদেশের আমজনতা, তাওহীদি জনতা জানে যে কোন অঙ্গনে আলেম বেশি আর কোন অঙ্গনে আলেম কম, এটা ভালো মতো জানে। অতএব ফিতনা ছড়ানোর কোনো চিন্তা ভাবনা করবেন না, স্বাভাবিকভাবে থাকেন, স্বাভাবিকভাবে থাকতে দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।